নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় সরস্বতী পূজা। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসুন শুরু করা যাক। রচনা সরস্বতী পূজা। ভূমিকা। বাঙালি উৎসব প্রিয় মানুষ। সরস্বতী পূজা হল বাঙালিদের অন্যতম উৎসব। দেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্পকলা ও সঙ্গীতের দেবী। বাঙালিদের বিশ্বাস অনুযায়ী সারা বছর জুড়ে দেবী সরস্বতী আমাদের মধ্যে জ্ঞান ও সংস্কৃতি চর্চার রসদ জুগিয়ে দেন। তাই মূলত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকারাই সরস্বতী আরাধনার অনুষ্ঠান আয়োজন করে থাকেন। দেবীর বর্ণনা। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রতি বছর সরস্বতী পুজোর দিন এই মন্ত্র উচ্চারিত হয় সকলের মুখেই। এতে রয়েছে দেবীর রূপের বর্ণনা। দেবী সরস্বতী সর্বশুক্লা, তাঁর বসন ও গায়ের রং শুভ্র। তিনি পদ্মের উপর আসীন। তবে সেই পদ্ম শ্বেত পদ্ম। তার বাহন হংস, তাও শ্বেত রঙের। তাছাড়া দেবীর একটি হস্তে থাকে পুস্তক এবং অন্য হস্তে একটি বীণা থাকে। বিভিন্ন নামে দেবী।
প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতী বিভিন্ন নামে পরিচিত, যেমন বাগদেবী, ব্রাহ্মী, শারদা, ইলা, শতরূপা, মহাশ্বেতা, বীণাপাণি, বীণাবাদিনী, ব্রহ্মাণী, ভারতী, বর্ণেশ্বরী, বিদ্যাদাত্রী, হংসবাহিনী, হংসরূঢ়া সহ আরও অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান। সরস্বতী পূজার তিথি: শাস্ত্রীয় বিধান অনুসারে দেবী সরস্বতীর পূজা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। শীতের শেষ আর বসন্তকালের প্রারম্ভে আয়োজিত হয় বলে এই পূজার আর এক নাম শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী। পূজার উপকরণ: অন্যান্য সকল পূজার মতো এই পূজায় বিশেষ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়, যেমন অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত, কলম, যবের শীষ, বাঙল বা সংস্কৃত গ্রন্থ, স্লেট পেন্সিল, গাঁদা ও পলাশ ফুল, ফলমূল, বেলপাতা ইত্যাদি। এছাড়া পূজার স্থানে দেবী প্রতিমার চরণের কাছে ছাত্রছাত্রীরা তাদের পাঠ্য বই, খাতা, পেন, পেন্সিল, বাদ্যযন্ত্র ইত্যাদি রেখে থাকে। পুজোর আয়োজন: সরস্বতী পূজা মূলত একদিনের পূজা হলেও এর প্রস্তুতি শুরু হয়ে যায় বেশ কয়েকদিন আগে থেকেই। সরস্বতী পূজা সাধারণত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান
ছাড়াও পাড়ায় পাড়ায় বিদ্যার্থীদের ঘরে ঘরে সরস্বতী পূজা হয়ে থাকে। পাড়ার পূজাগুলির জন্য ছোট ছোট ছেলেমেয়েরা সবাই মিলে ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ করে। পুরোহিত মশাই ঠিক করে, প্রতিমা বায়না করে, মণ্ডপ তৈরি করে, পূজার সামগ্রী কেনা, আলপনা দেওয়া, যাবতীয় কাজ তারা চরম উৎসাহের সাথে করে থাকে। আবার শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের পূজাগুলিতে শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় প্রতিমা আনা থেকে ঘর সাজানো, আলপনা দেওয়া, অন্যান্য বিদ্যালয়গুলিতে আমন্ত্রণপত্র প্রেরণ করা সবই করে থাকে ছাত্রছাত্রীরা। তাই সরস্বতী পূজা ঘিরে তাদের উৎসাহ ও উদ্দীপনা থাকে চরম পর্যায়ে। পুজোর অনুষ্ঠান ও আনন্দ। সরস্বতী পূজার দিন খুব সকালে উঠে স্নান সেরে নতুন অথবা কাঁচা জামা কাপড়ে অভুক্ত থেকে অঞ্জলি দিতে হাজির হয়ে যায় কচি কাঁচা থেকে শুরু করে বড়রাও। এই দিন হলুদ বা বাসন্তী রঙের জামা পরার প্রচলন আছে। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরে সেজেগুজে বেরোয় এই দিনে। বাচ্চা ছেলে মেয়েদের এই পোশাকে ভারী সুন্দর দেখায়। পুরোহিত মশাইয়ের পুজো শেষ হবার পর শুরু হয় অঞ্জলি। ফুল, বেলপাতা, চন্দন সহযোগে করজোড়ে পুরোহিত মশাইয়ের নির্দেশ অনুসরণ করে শুদ্ধ মন্ত্রোচ্চারণ করে 3 বার অঞ্জলি প্রদান করে মায়ের চরণে। প্রার্থনা করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য। এই দিনে অনেকের হাতে খড়ি হয়। অঞ্জলি দেবার পর তারা উপবাস ভঙ্গ করে প্রসাদ খায়। সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপর সব বন্ধুরা মিলে বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে বেরোয় এলাকার মধ্যেই। তারা মজা করে, আনন্দ করে দিনটি কাটায়। পূজার দিনে দুপুরে
বাঙালি ঘরে ঘরে খিচুড়ি, কুলের টক রান্নার প্রচলন অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। এরপর অনেক মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোথাও আবার মজার মজার খেলার প্রতিযোগিতা হয়ে থাকে। পুজোর পরদিন সকালে পুনরায় পুজো হয়। দধিকর্মা মাখা হয় এবং সবার মধ্যে তা বিতরণ করা হয়। এরপর দেবীর বরণ হয় এবং শোভাযাত্রা করে প্রতিমার নিরঞ্জন হয়। এই দিন সবার মন খুবই ভারাক্রান্ত হয়ে ওঠে। উপসংহার: আঞ্চলিক ও জাতীয় রূপ ছাড়াও সারা বিশ্ব জুড়ে হিন্দু সমাজের মধ্যে এই পূজার প্রচলন আছে। সরস্বতী পূজা হল বাঙালি তথা আপামর হিন্দুদের প্রাণের উৎসব। এই পূজাকে কেন্দ্র করে বাঙালিদের মনে সর্বপ্রকার ভেদাভেদ ভুলে পূর্ণতার বিকাশ ঘটে। যুগ যুগ ধরে এই পূজা বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গরূপে ধারা বহন করে চলেছে এবং ভবিষ্যতে একইভাবে এই ধারা অক্ষুণ্ণ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।